নমস্কার বন্ধুরা, আজকে সুজি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমেই আমি নিয়েছি বাঁধাকপি কুড়ে নিয়েছি, গাজর কুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুন কুচি কুচি করে নিয়েছি, আদা নিয়েছি, আদা কুড়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, এক টুকরো লেবু নিয়েছি, আর কারি পাতা নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা এখন গরম হয়ে গিয়েছে। এর মধ্যে কালো সর্ষে অল্প একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা জিরে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। দেখো বন্ধুরা, গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কারি পাতা। বন্ধুরা দেখো, কারি পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন গ্যাসের আঁচটা লোতে রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো রসুন কুচি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে রসুনগুলোকেও এর সাথে ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয়। আর আদা কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু খুব ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও এইভাবে সুন্দরভাবে সব কিছু উল্টে পাল্টে ভেজে নেবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে খুন্তি দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভাজা হয়ে গিয়েছে অনেকটা। এবার দিয়ে দেবো বাঁধাকপি আর গাজর কুড়া, খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজছি। একটু কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, সবজিগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি একটা জিনিস দেবো, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে। দেখো, আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল। তিলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা তিল চাইলে দিতে পারো, আবার না দিতেও পারো। তোমাদের বাড়িতে যদি থাকে তবে দেবে, না হলে তিল ছাড়াই বানাবে। এবার বন্ধুরা দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সুজিগুলো সবজির সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা যতটা পরিমাণ বানাবে ততটা পরিমাণই সুজি দেবে। বন্ধুরা, সুজিটাকে সবজির সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। মাঝে মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না, পুরো দেখতে থাকো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাকেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 1 গ্লাস জল এর মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ শুকনো না হয়ে যাবে ততক্ষণ নেড়েচেড়ে সুজিটাকে রান্না করে নেব। দেখো বন্ধুরা, সুজিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যতক্ষণ না এটা শুকিয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো।
বন্ধুরা সুজিটা নাড়াচাড়া বন্ধ করে দেবো, কারণ এখন অনেকটাই শুকিয়ে এসেছে আর শুকানোর প্রয়োজন নেই। গ্যাসটাকে বন্ধ করে নেব। আর একটা ডোয়ের মতন তৈরি হয়ে গিয়েছে, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। বন্ধুরা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আধখানা, একটা ছোট সাইজের লেবু এখানে রস করে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাট মশলাও দিতে পারো বা আমচুর পাউডারও দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও সুজিটা গরম রয়েছে, এবার হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা থালার মধ্যে অল্প একটু সুজি তুলে নিয়েছি, এখন হালকা গরম রয়েছে। তোমরা পুরোপুরি ঠান্ডা করেও নিতে পারো। এখানে হালকা গরম রয়েছে, এবার আমি এগুলোকে একটু গোল পাকিয়ে নেব। দেখো বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর অল্প একটু অংশ নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে গোল পাকিয়ে নেব। এটা দু হাতের সাহায্যে খুব ভালো করে গোল পাকিয়ে নেব। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো গোল পাকিয়ে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না। এখানে যতটা সুজি আছে ততটা আমি গোল পাকিয়ে নেব। অল্প একটু পরিমাণ তুলে নিয়েছি, পুরোটাই আমি গোল পাকিয়ে নেব। আবারও কড়া থেকে তুলে নিয়ে যতটা আছে পুরো গোল পাকিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে কয়েকটা গোল তৈরি করে নিয়েছি, আরও অনেকগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আমি সবগুলো গোল তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, থালার মধ্যে তৈরি করে নিয়েছি, গোলগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এবার একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে গুলে নেব। বন্ধুরা দেখো, ময়দাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি, যাতেও একটুও দানাভাব না থাকে আর জলের সাথে পুরোপুরি মিশে যায়। বন্ধুরা, এবার এর মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি সয়া সস ঢেলে দিচ্ছি। 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আর বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি টমেটো সস। দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি চিলি টমেটো সস। এবার সব কিছু খুব ভালো করে গুলে নেব। দেখো বন্ধুরা, আমি সব কিছু খুব ভালো করে গুলে নিচ্ছি, খুব সুন্দরভাবে গুলে নিচ্ছি। গুলে নিয়ে এবার এটাকে রেখে দেবো আর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। বন্ধুরা, এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার গ্লাসের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এটাকে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রেখে দিয়েছি। হাইতে রেখে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নেব। বন্ধুরা, এটাকে অনবরত নেড়ে চেড়ে 5 মিনিট মতন রান্না করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তোমরা এর মধ্যে ঝালের জন্য লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর অল্প একটু লবণও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, সব কিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর সুজির গোল্লাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সুজির এইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও রান্না করে নেব। এখন গ্যাসের আঁচটা লোতে রেখেছি, এবার হাইতে দিয়ে দেবো। হাইতে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নেব। সুজির গায়ে এই মিশ্রণটা যাতে লেগে যায় একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা রান্নাটা করবে। উল্টে পাল্টে নিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব টেস্টি হবে। আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এইভাবে তোমরা রান্না করবে। দেখো বন্ধুরা, এটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা বাটির মধ্যে তুলে নেব।
বন্ধুরা দেখো, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এগুলো তুলে নিচ্ছি। খুব সুন্দর খেতে হয়েছিল। দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। খুব টেস্টি হয়। বন্ধুরা, তোমরা বানিয়ে দেখবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে। দেখো বন্ধুরা, সুজির এই রেসিপিটা কতটা লোভনীয় আর টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।